নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মশালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো পনির আলুর ভুনা, যেটা কিনা অনেকটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইলেও করব কিংবা ধাবা স্টাইলও বলতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়, বিশেষ করে রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু একদম জমে যাবে। আর বাড়িতে বসেই আপনারা রেস্টুরেন্ট কিংবা ধাবার মজাটা নিতে পারবেন। তো চলুন আজকে আমি শুরু করছি পনির আলুর ভুনা। তো এর জন্য আমরা পনির নিয়েছি, আর এই ভুনা করতে গেলে কিন্তু পনির খুব সামান্য হলেই চলবে। আমি এখানে প্রায় 300 গ্রামের মতন পনির নিয়েছি, আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ছোট্ট ছোট্ট করে কিন্তু আমরা কেটে নেব। আর দেব একটা বড় মাপের আলু। আলু কিংবা পনিরের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বাড়াতে পারেন। আর নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু আমরা অনেকটা পরিমাণ নেব, প্রায় ধরুন একটা ছোটো বাটির 1 বাটি ধনেপাতা। আর দিচ্ছি পালং শাক। শীতকাল এসে গেছে, পালং শাক বাজারে যথেষ্ট অ্যাভেলেবেল। তো আমরা এখানে পালং শাকের একটা আটির 3 ভাগের 1 ভাগ দিয়েছি। তো আমরা এখন একটা মিক্সার গ্রাইন্ডারে ধনেপাতা, পালং শাক আর 4-5টার মতন কাঁচা লঙ্কা দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এই ধনেপাতা আর পালং শাক কিন্তু আপনারা অনেকক্ষণ সময় ধরে কিন্তু জলে একটু ভিজিয়ে রাখবেন, কারণ প্রচণ্ড মাটি থাকে তো সেই জন্য। তো আমরা কিন্তু এখানে ধনেপাতা, পালং শাক আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানাবো। আমরা এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, ওই 4-5টা আপনারা ঝালটা যে যেরকম খাবেন সেই অনুপাতে দেবেন, তবে খুব বেশি কিন্তু এতে ঝাল হয় না। তো এইবারে আমরা এটাকে ঢাকনাটাকে আটকে একটা স্মুথ ব্যাটার কিংবা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। এইবারে কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে। কড়াইটাকে খুব ভালো করে গরম করে এইবারে আমরা এতে দেবো সাদা তেল। আমরা প্রায় 4 টেবিল চামচের মতন সাদা তেল দিয়েছি। তেলটাকে ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব, যাতে আমরা মশলা যখন আমরা ফ্রাই করব মশলাটা যাতে কড়াইতে লেগে না যায়। তো আমরা সাদা তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এইবারে আমরা এতে গরম মশলা ফোড়ন দিলাম 2টো এলাচ আর দিলাম দারচিনি। দারচিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দেবো। মোটামুটি যখন দারচিনি আর এলাচ ফোড়ন দেওয়ার পর একটা ভালো স্মেল বেরোবে, তারপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ, আগে থেকে যেটা আমরা কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে দিয়ে আমরা একটু গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে 1 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে আমরা একটু ফ্রাই করে নেব। তবে একদম লালচে করব না, জাস্ট এটা একটু নরম হয়ে আসবে ততক্ষণ ধরেই আমরা পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস লিখে জানাবেন কার কীরকম লাগলো, আর কে কী দিয়ে ট্রাই করলেন, রুটি, পরোটা না লুচি দিয়ে। তবে এটা কিন্তু আপনারা তৈরি করেও রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য। এইবারে আমরা এতে দিলাম হলুদ আর দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়াতে কী হবে না, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এই নুন হলুদ দিয়ে তারপরে আবারও আমরা একটু ফ্রাই করে নেব। খুব বেশিক্ষণ ধরে কিন্তু আমরা এটাকে ফ্রাই করব না, জাস্ট পেঁয়াজটা নরম হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ফ্রাই করতে থাকব। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আপনারা সাবস্ক্রাইবটাও করে দেবেন। তো দেখুন প্রায় 1-2 মিনিট ধরে আমরা এটাকে কষিয়ে নিয়েছি। এইবারে আমরা এতে দিচ্ছি আদা রসুন। তো আমি এখানে প্রথমে রসুন দিলাম প্রায় 1 টেবিল চামচের মতন রসুন, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতন আদা। আদা রসুনের পরিমাণটা কিন্তু আমরা একটু বেশিই দেবো, কারণ এখানে একটু মশলার পরিমাণটা বেশি ইউজ করতে হবে। তো এটাকে আদা রসুনটাকে দিয়ে আবারও খানিকক্ষণ একটু ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা মোটামুটি চলে যায়। এবার আমরা এতে সামান্য একটু জল দেব। জল দেওয়াতে কি হবে না, মশলাটা খুব ভালো করে কষানো হবে। আবারও এটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন আমরা কিন্তু আদা রসুনটাকে খুব বেশি কষাইনি, তার কারণ মশলার রঙটা কিন্তু
খুব বেশি লালচে কিংবা কালচে কোনো পরিবর্তন হয়নি। তো খুব বেশিক্ষণ কিন্তু আমরা কষাবো না, তার কারণ এরপরে আমরা আরও মশলা দিয়ে আরও যখন কষাবো ওভার কুক হয়ে গেলে তার টেস্টটা কিন্তু থাকবে না। তো আমরা এবারে একটু গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখবো। কমিয়ে রেখেছিলাম দেখুন 5 মিনিটের জন্য। তো প্রায় তেলও বেরিয়ে এসছে আর মশলাটাও কিন্তু আমাদের অনেকটা কমে এসছে, মানে প্রায় এটার কষানো ব্যাপারটা হয়ে গেছে। এইবারে আমরা এতে দিয়ে দেবো আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম পালং শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে দিলাম। এইবারে আমরা এই মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। তবে এই কষানোটা কিন্তু আমরা জাস্ট গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে মিনিট খানেক একটু ফ্রাই করে নিয়ে তারপরে আমরা এটাকে ঢেকে ফ্রাই করব। একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে এটাকে আমরা ঢাকনাটাকে তুলে দেবো। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে, একদম কিন্তু তেলও বেরিয়ে এসছে আর মশলাটাও কিন্তু আমাদের প্রায় কষানো হয়ে গেছে, মশলাটা কিন্তু অনেকটা কমেও এসছে। এইবারে আমরা এতে দিয়ে দেবো একে একে আরও যে অন্যান্য মশলাগুলো আমরা ইউজ করব সেগুলোকে। তো আমরা এখানে প্রথমে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1 টেবিল চামচ, বড় 1 টেবিল চামচ দেবো আমরা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো কিন্তু নয়, নর্মাল জিরের গুঁড়োটা আমরা এখানে দেবো। আর দেব খুব সামান্য গরম মশলা, চা চামচেরও হাফ চামচ দিচ্ছি গরম মশলা। তার কারণ যেহেতু আমরা ফোড়নে গরম মশলাটা ইউজ করেছি তাই কিন্তু এখানে গরম মশলার পরিমাণটা আমরা কম দিচ্ছি। আর যেহেতু এটা পুরোটাই ধনেপাতার ওপর, তো ধনেপাতার স্মেলটা কিন্তু গরম মশলাটা দিলে অতটা ভালো লাগবে না। তো আমরা এখানে খুব সামান্য গরম মশলাটা কিন্তু ব্যবহার করলাম। এইবারে এটাকে আবারও হাই ফ্লেম করে ভালো করে একটুখানি কষিয়ে নেব। জাস্ট যখন এই জলটা একদম কমে আসবে আবারও এটাকে আমরা ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো প্রথমে আমরা এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন এর কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। মোটামুটি যখন জলটা অনেকটা কমে আসবে, ফ্রাই হয়ে যাবে, তখন আমরা এটাকে গ্যাসের আঁচটাকে কমিয়ে এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো আমরা এটাকে ঢেকে রাখলাম। তো 5 মিনিট হয়ে গেছে, এইবারে আমরা এই ঢাকনাটা তুলে দিলাম। দেখুন একদম তেল বেরিয়ে এসছে আর রঙটাও কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে, পুরো মনে হচ্ছে একদম ধাবা স্টাইলের, কি তাই না? মনে হচ্ছে তো একদম কালচে টাইপের হয়ে গেছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলোকে আমরা হাতের সাহায্যে ম্যাশ করে তারপরে দেবো। পনিরগুলো সব দেওয়া হয়ে গেছে, এইবারে আমরা এটাকে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এইবারে আমরা যে আলুটা নিয়েছিলাম সেই আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এবার আলুটাও আমরা হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে, একদম কিন্তু আমরা আলুটাকে পুরো চটকে দেবো না, জাস্ট একটু হাতের সাহায্যে হালকা হালকা একটু ম্যাশ করে এটাকে দিয়ে দেবো। একটু ভাঙা থাকবে, একটু ম্যাশ করা থাকবে, এরকমভাবে আলুটাকে দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বিশেষ করে আবারও বলছি রুটি পরোটার সাথে। এবারে দিয়ে দিলাম 1 কাপের মতন জল, দিয়েই এবারে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে হাই ফ্লেম করে একটু ফুটতে দেবো, কারণ আমাদের মশলা একদম তৈরি হয়ে গেছে, শুধু আলু আর পনিরটাকে এর সাথে মেশানোটাই। এবার গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো এটাকে। তো দেখুন ভালো করে ফুটছে, এবারে আমরা স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। আমরা কিন্তু একদম পেঁয়াজ যখন প্রথম ভাজতে নিয়েছিলাম তখনই নুন দিয়েছিলাম, আর কিন্তু নুন দিইনি। তো এবার আমরা স্বাদ মতো নুনটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নিয়ে এইবারে আমরা এটাকে যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে এটাকে রান্না হতে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য।
তো দেখুন ফুটছে। এবারে কিন্তু গ্যাসের আঁচটাকে আমি একদম কমালাম না, মিডিয়াম করে দিয়ে এটাকে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। একদম দেখুন তেলও বেরিয়ে এসছে। আমাদের কিন্তু পনির আলুর ভুনা একদম তৈরি। খেতে কিন্তু অসাধারণ, আবারও বলছি, দেখতেও কিন্তু একদম রেস্টুরেন্ট কিংবা ধাবা যেটাই বলবেন ঠিক ওরকম টাইপেরই লাগছে। এইবারে আমরা এতে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো এই রেসিপিটাতে কিন্তু আমরা ধনেপাতাটা খুব বেশি পরিমাণে ব্যবহার করেছি, আর খুব বেশি পরিমাণে ব্যবহারে করার জন্যই কিন্তু এর টেস্টটাও খুব ভালো লাগে। তো এখানে আমরা প্রায় 1 মুঠোর মতন আবারও ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটাকে দিয়ে হাই ফ্লেম করে একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব। আমাদের একদম তৈরি হয়ে গেছে পনির আলু ভুনা। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। তো চলুন আমরা এবার পরিবেশন করি পনির আলু ভুনা। দেখতে যেরকম অসাধারণ, খেতেও কিন্তু অসাধারণ। তো অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। কার কীরকম লাগলো জানাতে ভুল করবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।